والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যারা প্রিয় বান্দা হবে, জমিনে যখন চলাফেরা করবে বিনয়ী হয়ে চলবে, জাহেলদের সামনে যখন মুখোমুখি হয়ে যাবে সালাম দিয়ে বিদায় নেবে। রাত যখন গভীর হয়ে যাবে সব বান্দাগুলো নরমাল বান্দারা ঘুমিয়ে থাকবে, আর স্পেশাল বান্দাগুলো রাতের আধারে ওযু বানায় নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে রুকু সেজদায় হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করবে, জাহান্নামকে ভয় করবে। চোখের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ভয়ে চোখে পানি জমা হতে থাকবে এবং তার জিহ্বাটা সর্বক্ষণ আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকবে, ভেজা থাকবে। যখন সে সুযোগ পাবে আল্লাহর নামটাই বলে ফেলবে, উঁচুতে উঠবে আল্লাহু আকবার বলবে, নিচুতে নামবে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। কোনো সুসংবাদ পেলে পরে আলহামদুলিল্লাহ বলে ফেলবে। সর্বক্ষণ বান্দার জিহ্বা ভেজা থাকবে কার জিকির দিয়া? আসতে বলবেন না, কার জিকির দিয়া? তাহলে আমরা সফল হয়ে যাব। আল্লাহকে যত কাছে নেব, আল্লাহকে যত প্রিয় মনে করে নেব, আমার আপনার সফলতা তত নিকটবর্তী হয়ে যাবে। কারণ দিন শেষে যতই হিসাব কষেন না কেন, যত অঙ্ক কষেন না কেন, জীবনের সকল অঙ্কগুলো কষে সর্বশেষ ফলাফল হলো বউ আমার আপন না, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, পরিবার আমার আপন না, আত্মীয় স্বজন আমার আপন না, দুনিয়ার কেউ আপন না। আমার আপন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন, শুধুমাত্র কে? আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। আমি তো আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহ হতেই দুনিয়াতে এসেছি, রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মার পেটের মধ্যে রেখেছিলেন 10টা মাস, ফি কারারিন মাকিন, সুরক্ষিত একটা অন্ধকার জায়গার মধ্যে রেখেছিলেন। এই যে আলো ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। মানিকগঞ্জে বহু ফ্যাক্টরি আছে, ধামরার দিকে বহু ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরিগুলোর দিকে তাকায় দেখবেন কোনো ফ্যাক্টরি আলো ছাড়া কোনো উৎপাদন করতে পারে না। মানুষ নামক এই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফ্যাক্টরির মধ্যে বানালেন যে ফ্যাক্টরিতে চুল পরিমাণ কোনো আলো নাই, কিন্তু এমন নিখুঁত করে বানালেন, তাকান আপনার নিজের দিকে, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে খুঁত আছে। অন্ধকার সেই মার পেটের মধ্যে নিখুঁত করে বানালেন। তিনি আমার কে? সেখানে কেউ ছিল না, কে ছিলেন? এরপর আর রুহের জগতে কেউ ছিল না, কে ছিলেন? আল্লাহ ছিলেন। দুনিয়া নামক এই জগতে এসে কিছু আত্মীয় স্বজন তৈরি হয়েছে। জন্মের মধ্য দিয়ে মাকে চিনেছি, ওরস আব্বাকে চিনেছি, ভাইকে চিনেছি, বোনকে চিনেছি, কিন্তু এছাড়া এই দুনিয়া জগৎ যখন পার হয়ে যাব, দিন শেষে আমার কেউ না, বন্ধু আমার কে? আল্লাহ। এই চিন্তা মাথার মধ্যে আনতে হবে। আমি আপনি সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই জন্য সফলতার পথটা আমরা আগে খুঁজবো, সাকসেস হব কেমনে। ফেইল হওয়া যাবে না। ফেইল হলে পরে সব শেষ হয়ে যাবে। আমাকে সফল হতে হবে, সফলতার উপায়গুলো খুঁজে বের করতে হবে। সফলতার সকল উপায়গুলো সব সুন্দর করে বলে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কোন কিতাবে বলেন? আসতে বলবেন না, কোন কিতাবে বলে দিয়েছেন? কোরআনে বলেছেন। আসুন দেখি কোরআনকে বলি, কোরআন বলো তো সফল হব কেমনে? সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ফাওজুন মানে সফলতা,
ফাইজুন, মুফলিহুন, তুফলিহুন, আফলাহ। আলেম ওলামা যারা আছেন এই শব্দগুলো বারবার কোরআনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সফল যদি হতে চাও সবচেয়ে বড় পুঁজি 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বংশ দিয়ে আমরা আল্লাহর কাছে দাম পাবো না, চেহারা দিয়ে দাম পাবো না, জাতি দিয়ে দাম পাবো না। আমেরিকান, ইউরোপ, ফ্রান্সের মানুষ লাভ হবে না, কোরাইশ বংশ লাভ হবে না, সৈয়দ বংশ লাভ হবে না, পাঠান বংশ লাভ হবে না, মোঘল বংশ লাভ হবে না। বংশ দিয়ে যদি সম্মান পাওয়া যেত, দাম পাওয়া যেত, আমার নবীর বংশের নাম কি বলুন? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কুরাইশ বংশের ভেতরে জন্ম নিয়েছেন আমার নবীজি, আবার ওই কুরাইশ বংশী জন্ম নিয়েছে আবু জেহেল। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব, আবু জেহেল তো জান্নাত পেয়ে যেত। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই। নবীর বাপ ছিল আজার, জান্নাতি না জাহান্নামী, জাহান্নামী। নবীর ছেলে ছিল নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে ছিল একজন কাফের, নবীর ছেলে কাফের ছিল, জাহান্নামী। নবীর বউ জাহান্নামী, নবীর বউ হয়ে লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই। আল্লাহর নৈকট্য হাসিল ছাড়া, ঈমান আনা ছাড়া, নেক আমল করা ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য সফল হওয়ার জন্য 1 নাম্বার উপায় হলো ঈমান আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আরো জোরে, কার উপরে? আল্লাহর উপরে। হয়তো অনেকে বলবেন, হুজুর ঈমান তো আনছি, আমার বাপও আনছে, আমিও আনছি। এরকম লোক আছে না নাই? আছে। নামই হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। টোটাল নামই হচ্ছে ঈমান আলী, আর কি লাগে? নাম হচ্ছে ঈমান আলী, নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। কি নাম আছে কিনা এরকম নাম? নাই। ফজর আলী, কিন্তু ঘুম থেকে উঠে 10টার দিকে। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া কি করে? ভিক্ষা করে। নাম হলো কি বলে, খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ? গাজার গন্ধ। তো নাম দিয়ে আপনি করবেন কি? নাম দিয়ে তো লাভ নেই, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমি যদি সফল হতে চাই, সফলতার 1 নাম্বার কন্ডিশন হচ্ছে আমাকে আমলওয়ালা ঈমান আনতে হবে, আমল সহ ঈমান আনতে হবে। কি সহ বলেন তো? আমল সহ। প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস ছাড়া মুসলিম তাকে বলা যায় না। নন প্র্যাকটিসওয়ালা মুসলমান পৃথিবীতে আছে না নাই? ভারতের এক ঝাঁক বলিউডের কিছু অভিনেতারা আছে, সব খান, গ্রুপ অফ খান আছে না নাই? এই খান গ্রুপগুলো নাম দেখে মনে হয় যে একদম যেন কত বড় সম্ভ্রান্ত মুসলিম পরিবার। না, শুধু নামটাই আছে, কিন্তু কার্যক্রমগুলো ইহুদি খ্রিস্টানকেও হার মানায়। আসতে কন কেন? ইহুদি খ্রিস্টানকেও হার মানায়। এই জন্য নন প্র্যাকটিস কোনো মুসলমান, যার মধ্যে প্র্যাকটিস নাই, এমন জাতীয় কোনো মুসলমানকে আমরা প্রকৃত মুসলমান বলতে পারি না কোরআনের আলোকে। এই জন্য ঈমান আনতে হবে, আমলও করতে হবে। সে আমলের ক্ষেত্রে 1 আনা না 16 আনা? বলেন 1 আনা না 16 আনা? 16। কোনো ফরজ লঙ্ঘন করা যাবে? ফরজ আল্লাহ পাক আগে কি ধরবেন বলেন তো? ফরজ। কিন্তু আমার দেশে ফরজ নিয়ে মারামারি লাগে না নফল নিয়ে মারামারি লাগে? নফল। ফরজ নিয়ে গন্ডগোল নাই। শিরকের ব্যাপারে কেউ কোনো কথা বলে না, কিন্তু ওই যে তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, ফরজ নামাজের পরে দোয়া পড়বেন কি না পড়বেন, এরপরে বেতের নামাজ 1 রাকাত পড়বেন না 3 রাকাত পড়বেন, এই সমস্ত বিষয় নিয়ে ভ্রাতৃত্বের মতো একটা বন্ধনকে তারা নষ্ট করে ফেলছে। মুসলমানদের মধ্যে ইউনিটি, যে ভ্রাতৃত্ব, এটা
বেশি করে দেখতে চান তিনি কে? কে দেখতে চান? আজকে আমার দেশে শুধু নয়, গোটা পৃথিবীতেই যে জাতির মধ্যে সবচাইতে বেশি সংকট ভ্রাতৃত্বের, সেটা হলো মুসলিম জাতি। আজকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই মিডল ইস্টের মুসলমানদের বাইতুল মুকাদ্দাস প্রথম যে কিবলা, আমার রাসূল যেদিক করে মুখ করে প্রথম রাসূল নামাজ পড়েছেন মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসা আজকে অন্যদের নিয়ন্ত্রণে। মুসলমানরা আজকে না খেয়ে মারা যাচ্ছে। বলুন তো, এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে? নাই। একমাত্র মানুষই খাদ্য গুদাম, সেখানে গুদামজাত করে খাদ্য রাখে। কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। না থাকার পরেও কোনো প্রাণী, জলভাগ বলেন, স্থলভাগ বলেন, আকাশে উড়ন্ত পাখি বলেন, কোনো প্রাণী না খেয়ে মরে না। কিন্তু মানুষ না খেয়ে মরছে, এটিকে খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বলেন কিসের অভাবে? কিসের অভাবে? বন্টনের অভাবে। আজকে ওই সমস্ত শিশুদের করুণ আর্তনাদ, তারা আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, 200 কোটি মুসলমানের দুনিয়ায় কেউ আমাদেরকে খাবার নিয়ে আমাদের সামনে দাঁড়ায় না। শুনেছি তোমার জান্নাতে নাকি অনেক খাবার, মৃত্যু দাও, তোমার জান্নাতে গিয়ে খাবার খাবো। কত বড় কষ্ট নিয়ে এই জাতীয় কথাগুলো তাদের মুখ থেকে বের হচ্ছে। কিন্তু আজকে মুসলমানদের মাঝে সে ভ্রাতৃত্বের যদি চূড়ান্ত রূপ যদি থাকতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে থাকতো। সম্মানিত ভাই, আসুন না সকল কিছুকে মাইনাস করে আমরা ভ্রাতৃত্বের দিকে আমরা একটু এগিয়ে যাই, একটু রহম দিলওয়ালা হই, অপরের দুঃখে নিজেকে একটু সামিল করে দুঃখটা বোঝার চেষ্টা করি। মানুষ আর কাঁদে না, জানেন? মানুষের চোখে পানি নাই। মানুষের ভালোবাসা প্লাস্টিকের ফুলের মতো হয়ে গেছে। মোহাব্বত নাই, ভালোবাসা নাই। মানুষ মরে যায়, মানুষ কাঁদে না। মানুষ এত পাশবিক হয়েছে, এত কঠোর হয়েছে। মানুষ মানুষকে দেখেই বেশি ভয় পায়। যতটুকু না ভয় পায় সিংহকে দেখে, বনের হিংস্র জন্তুকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। দেখলেন না? এই তো 1 বছর আগেই ঘটে গেল, রাষ্ট্রযন্ত্র কর্তৃক কেমন করে মেসাকার করা হলো, কেমন করে গুলিগুলো করা হলো, আকাশ থেকে হেলিকপ্টারে করে ব্রাশ ফায়ার করা হলো। উত্তরার বেলকুনিতে ছোট্ট মা তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দৃশ্যগুলো দেখছে। সেই ছোট্ট সন্তানের কলিজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাচ্ছে বুলেটগুলো। কি নির্মমতা, কি পাশবিকতা আজকে মানুষের হৃদয়ে লালন করছে। কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? মূল কারণ হলো সফলতার যে 1 নম্বর দিক, সেটা হলো সঠিক করে ভালো করে এখনো ঈমান আনা হয়নি। ঈমানটা ভালো করে আনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে ঈমান আনো তোমরা। ঈমান যদি ভালো করে আনতে পারো, শুধু সফলতা নয়, তোমাকে আমি জান্নাতের ঠিকানাও বলে দিচ্ছি। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সুন্দর করে তিনি বলছেন, সূরাতুল কাহফের শেষ আয়াতের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, নেক আমল যারা করবে, তাদের জন্য 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জান্নাত মোট কয়টা? আসতে কয় জান্নাত মোট কয়টা? এর মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি বলুন? ফিরদাউস। সবাই কি নিতে চান? কয় নম্বর জান্নাত নিতে চান? বলেন কয় নম্বর? 1 নম্বর জান্নাত নিতে হলে আমাকে বান্দা হতে হবে কয় নম্বর? 1 নম্বর। নরমাল নাই স্পেশাল? নরমাল নাই স্পেশাল? সবাই মিথ্যা বলবে, আমি মিথ্যা বলবো না। সবাই গাঁজা খাবে, আমি গাঁজাখোরদের সঙ্গে
চলবো না। কষ্ট পাচ্ছেন মনে হয়? হ্যাঁ জি, অনেক কথা আছে। তো সফল হওয়ার জন্য আমি 9টা পয়েন্ট কথা বলতে চাচ্ছি। এর মধ্যে একটা পয়েন্ট আমি শেষ করলাম সংক্ষিপ্ত করে, সেটা হলো ঈমান ভালো করে আনবো আমরা, সাথে আমলটা করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমার দেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? ভালো করে কবেন, আমি প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করেছি। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? হ্যাঁ ঈমানদার বেশি। আচ্ছা, আমার দেশের নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? এখন উত্তর দেন, আমার দেশে ঈমানদার বেশি না নামাজি বেশি? দেখেন, ঈমানদার বেশি কিন্তু নামাজি নাই। ঈমানদার বেশি কি নাই? নামাজি নাই। বলেন তো এটা কোনো অঙ্ক হলো? এই অঙ্ক মিলল? কি ঈমানদার নামাজি নাই, এমন ঈমানদার বছরে একবার নামাজ আছে, অথচ সে ঈমান খোঁজ নামাজ না পড়ি আমার ঈমান শক্ত। দেখছেন কি ফতুয়া মেরে দিল? ঈমান শক্ত কি নামাজ বাদ দিয়ে হয়? না নামাজ পড়ে হয়? নামাজ পড়ে হয়। দুঃখ লাগে, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই বাংলাদেশে 20 কোটি মুসলমানের বসবাস, সেখানে নামাজি মুসলমানের সংখ্যা মাত্র 5%, আর বাকি 95% নামাজি পড়ে না। আবার এই বেনামাজিদের জন্য আবার কিছু দরবার আছে, কিছু পীর দরবার আছে, যেখানে মুরিদ হলে পরে নামাজ লাগেই না। আসতে কন কেন? আছে না নাই? খাজা দিলকর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল, আছে কি না? পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। যার অজু নাই তার কি নামাজ লাগে? কত যে কল্প কাহিনী, কত যে ভণ্ডামি আমার দেশে আছে আল্লাহ জানে। আমাদেরকে বলে তোমাদের কোরআন হলো 30 পারা, আর আমাদের কোরআন হলো 90 পারা। ওদের কোরআন নাকি 90 পারা। কত কি ভণ্ডামিগুলো আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। কবর পূজা করা হয়। আমার নবীর মাকবারায় গেলাম, সেখানে কোনো পূজা নাই, সেখানে কোনো সেজদা নাই। আমার নবীও বান্দা, আমিও বান্দা। আমরা চাইবো নবীর কাছে না আল্লাহর কাছে? কার কাছে চাবো আমরা? কার কাছে চাবো? রসুলের কাছে কেউ চাইলে রসুল কি এটা মানতেন? না। আমার নবীজি দাওয়াত দিতে গেছেন তায়েফে। কোথায় গেছেন? তায়েফ। আল্লাহ পাক আমাকেই তো কয়েকদিন আগে ঘুরে আসলাম, ওইদিকে গেলেই তায়েফে যাই। মক্কা খুব গরম, তায়েফটা হলো নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম। নবীর দোয়ার ফসল তায়েফ। সেই তায়েফে গিয়েছিলাম। তায়েফে পা রাখা মাত্রই নবীর কথাটা বারবার মনে পড়ল। আহারে, এই তায়েফের কোন জায়গায় যেন নবীর শরীর থেকে রক্ত ঝরেছিল, রাসূল রক্তে রঞ্জিত হয়েছিলেন। নবীর দেহে রক্ত দিয়ে তায়েফ সিক্ত হয়েছিল। তিনি দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। কারণ তার দাওয়াতের মধ্যে ছিল ঝাঁজ, তার দাওয়াতে ছিল মেজাজ, তার দাওয়াতটা ছিল হক। আজকেও যদি আপনি হকের দাওয়াত দিতে যান, আল্লামা সাইদির মতো অবস্থাই হবে। এই দেশে বহু আলেম তো আছে, সবার কি এমন পরীক্ষা হয়েছে? আসলে এমন পরিস্থিতি হয়েছে? হয়নি। সবাই তো, অনেকই তো আলেম আছে, অনেক আলেমই তো আমার দেশে আছেন, অনেক নাম করা অনেক কিতাবে আলেম আছে। আল্লামা সাইদিও তো আলেম, ওনারাও আলেম। কেউ সরকারি খরচে হজে যায়, আর কেউ সরকারি খরচে জেলখানার খাবার খায়। সবার কালিমে কি এক? কখনো এক না। আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না, খাবারও পেলেন না। আমার রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য ওই তায়েফের বুড়ো বুড়ো কিছু শয়তান মোড়লরা উচ্ছৃঙ্খল ছেলেদেরকে লেলিয়ে দিল। নবীকে লক্ষ্য করে পাগল বানায়া, পাগল আখ্যা দিয়া চোকা চোকা পাথর নবী বরাবর মেরে দিল। মাথার রক্তগুলো গড়ে গড়ে গোটা জুব্বা ভিজে পার গোড়ালি পর্যন্ত চলে গেছে। জুতার তলার সাথে পায়ের তলার জমাট বেঁধে গেছে।
আমার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। কাফের মুশরিকরা ভেবে নিয়েছে মুহাম্মদ বুঝি মারা গেছে, রাসূলকে মৃত মনে করে। সেখান থেকে সব যখন চলে গেল, আমার নবীজি হোঁশটা ফেরত পেলেন। হোঁশটা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আকাশের সমস্ত বাসিন্দারা আপনার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বললেন, জিবরাইল, আমি মুসার মতো বদদোয়া দেব না, মুসার মতো এমন দোয়া করব না উম্মতের জন্য। এই তায়েফের মানুষগুলো আমাকে চিনে নাই, না চিনে এমনটা কাজ করে ফেলেছে। আমি এদের জন্য বদদোয়া না দিয়ে আমি এদের জন্য দোয়া করলাম। নবীজির মধ্যে ধৈর্য কম ছিল না, বেশি ছিল? বেশি ছিল। ধৈর্যের পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি করলেন কি? আমার নবীজি বলে ফেললেন, ভাই জিবরাইল, ওরা বোঝে নাই, আমাকে না বুঝে মেরেছে। সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, আস্তে করে সেখান থেকে কোনো মতো বের হলেন। বারবার পিছন দিকে তাকান, বারবার পিছন দিকে তাকান, আর সামনের দিকে গোতে থাকেন। সেই দিন থেকে নিয়ে তার পূর্বের 3 দিন পর্যন্ত, 3 দিন 3 রাত টোটাল তার পেটে কোনো খাবার যায় নাই, না খাওয়া, এমনকি পানি পর্যন্ত তার পেটে যায় নাই। তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি। ওইদিকে রক্ত ঝরতেছে শরীর থেকে, রক্ত শূন্যতায় পড়ে গেলেন। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের কাছে গিয়া ভিতরে ঢুকলেন, হাত পা ছেড়ে দিলেন, তিনি পড়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন চিত হয়ে পড়লো। সামনে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ, সুঠাম দেহ, এমন সুন্দর যুবক তো পৃথিবীতে কখনো দেখি নাই কোথাও। দয়া হলো, মায়া হলো। থোকা থোকা গাছে লেগে থাকা সে আঙ্গুরগুলো হাতের মধ্যে পেরে নিয়া চিপে 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 মোটা 1 গ্লাস আঙ্গুরের রস নবীর সামনে হাজির করে দিয়ে সেই যুবকটা বলছে, যুবক, আঙ্গুরের 1 গ্লাস রস পান করো, মরে যাবার নচেত রক্ত শূন্যতায় ভুগছ। নবীজি একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি মেরে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন, জীবনের শক্তি ফেরত পেলেন। এরপর ওই যুবকটার দিকে একটু তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে গেল। এই লোকটার সঙ্গে কোনোদিন দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, কিন্তু আমার নামটা বললো কেমনে? সঙ্গে সঙ্গে এবার যুবক বলছে, তুমি আমাকে চেনো কেমনে বলো? এবার বলছে, শুধু তোমার নামটাই জানি না, তোমার গ্রামের নামটাও জানি, তুমি নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। সঙ্গে সঙ্গে এবার বলছে, গ্রামের নামটাও তোমাকে কে বলে দিল? তিনি বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে একজন আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে, ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এবার বলছে, আমার গ্রামে ইউনূসের জন্ম, তোমাকে এই তথ্য দিল কে? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছে, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আদ্দাস থমকে দাঁড়ায় গেছে, আমি কার সঙ্গে কথা বলি? এবার আদ্দাস করল কি? খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর কদমে, 2টা হাত নিয়ে নবীর পায়ের চারণে গিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রাসূল তাকে চান্সই দিলেন না, চট করে 2টা হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, আদ্দাস, তুমিও বান্দা, আমিও বান্দা। বান্দা বান্দাকে সেজদা করতে পারে না। তুমিও বান্দা, আমিও বান্দা। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও আদ্দাস, এই সেজদা শুধু আপনার জন্য খাস করতে হবে। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, পাহাড়ি একটা উট এসে নবীকে সেজদা দিচ্ছে। সাহাবীরা বলছেন, হুজুর, পাহাড়ি উট আপনাকে চিনে সেজদা দিলে, আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করব। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে যদি সেজদার হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এই পৃথিবীতে সেজদার কোনো হুকুম মানুষকে দেওয়া হয় নাই। একমাত্র বান্দা সেজদা দেবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ। বান্দার কোন কাজে সবচেয়ে বেশি খুশি হন? আরো জোরে, আরো জোরে। সেজদা পাওয়াটা কার হক?
আর সেই সেজদা দেয় হলো মাজারে যায়। জোরে কন নাউযুবিল্লাহ, আর জোরে কন নাউযুবিল্লাহ। মানিকগঞ্জের কোন এলাকায় যেন একটা মাহফিল আসছিলাম বেশ কয়েক বছর আগে। যে গ্রামে মাহফিলে গেছি, বলল হুজুর যে গ্রামে মাহফিলে আসছেন এই গ্রামে 350 পীর। কয়শো পীর? কোথায় যেন আমার মনে নেই। এই হচ্ছে অবস্থা। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহাব্বত করি। ওই দিক কসবা ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটা এলাকার নাম আছে 3 লাখ পীর। 3 লাখ পীর। কয় লাখ পীর? 3 লাখ পীর। আমার দেশে এখন মুরিদের চাইতে পীরই বেশি। এত পীর, এত পীর আউলিয়া থাকার পরেও এই দেশের শাসন চলছে কোরআন দিয়া না মানুষের আইন দিয়া? তো তুমি কি পীর হইছো বলেন? আমি পীর বিরোধী লোক না, আমি পীরকে মহাব্বত করি, কিন্তু ন্যাংটা পীর না, বেনামাজি পীর না। ওটা পীরই না, ওটা ভণ্ড, ওটা শয়তান। ঠিক কিনা বলেন? যিনি পীর হবেন তার চরিত্র হবে নবীর সাথে মিল পাওয়া যাবে, তার সুন্নাহর সঙ্গে মিল থাকবে তার। এমন গাঁজা খায় দরবারে, ওই সমস্ত পীরের দরবার কিছু আছে, এমন গাঁজা খায় গাঁজার ধোঁয়ায় মশা পর্যন্ত বিরক্ত। সে মোষগুলো কি দেখেন না? এগুলো দেখেন না? মোষ আর দাড়ি একাকার। মোষ এত বড় 60টা টর্চ লাইট মারলেও মুখ আবিষ্কার করা যাবে। আর ওই মোষ নিয়ে যদি ঘন ডাইল খায় মনে হবে আসল জিনিস খাইছে। এই হলো মুখের মোষ। মাথার চুল জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত হয়ে কয় এটা কোন বান্দা, তেলও না। অসামাজিক ব্যক্তিত্বহীন লোক কখনো আল্লাহওয়ালা হতে পারে না, এটা মাথায় রাখবে। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না। পাগলের উপরে কোনো হুকুম আছে? হুকুম নাই। ঘুমন্ত ব্যক্তি, শিশু আর পাগল। ঘুমন্ত ব্যক্তি, শিশু আর কে? পাগল। এই তিনটার উপরে শরীয়তের কোনো বিধান নাই। তো ওদের কাছে আপনি চাবেন কি? ও তো নিজেই মাজুর। সম্মানিত ভাই, তাহলে আমার ইমানকে আমরা মজবুত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই মস্তক কার সামনে সঁপিয়ে দেব? কার সামনে সঁপিয়ে দেব? আল্লাহর সামনে। শেষ পর্যন্ত আব্বাস চোখের পানি ফেলতে ফেলতে বলছে আমাকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি আলোচনা চালাবো? হ্যাঁ, না শেষ করে দেব? কারো কোনো আপত্তি নাই তো? দু একজন না বলি চলে যায়, কি ব্যাপার কি বুঝলাম না। ও পানি কি পড়তেছে আকাশ থেকে? ওখান থেকে পানি পড়ে? উপরে ত্রিপল দেওয়া নাই না? আহারে, তাহলে আমারে দিলেন এ তো। আচ্ছা আচ্ছা, আমারে দিচ্ছেন আর তাদের দেন নেই, এটা তো কম বেশি হয়ে গেছে। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নাম কি? উপজেলার নাম সাটুরিয়া। মানে কি ভাবসাব তো একটু কেমন যেন মনে হয়। সাটুরিয়া না? জি, এই নামের অর্থ আমি খুঁজে পাচ্ছি না, তবে আল্লাহ পাক আপনাদেরকে মানিক হিসেবে কবুল করুন। জোরে বলি আমিন। মানিক খুব মূল্যবান জিনিস, মুক্তা, মানিক, হীরা। আমরা আল্লাহর জন্য ভালো প্রকৃত মানিক, আল্লাহর পছন্দের বান্দা যেন হতে পারে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সফলতার জন্য শর্ত হলো 9টা। কয়টা শর্ত বলেন তো? 9টা। এর মধ্যে 1 নাম্বার বললাম, ইমান আনা, নেক আমল করা। আমাদের মনে থাকবে তো সবার? আচ্ছা, নাম্বার 2। এখন নাম্বার 2 এর দিকে চলে যাচ্ছে। পরিশুদ্ধিতা, পরিশুদ্ধতা, নফসের শুদ্ধতা, আমলের শুদ্ধতা, চিন্তার শুদ্ধতা, সব কিছুর মধ্যে একটা পিউরিটি, শুদ্ধতা আনতে হবে। এছাড়া বান্দা সফল হতে পারে না। দান করলাম, আমার একটু মারহাবা দিক, কি ভেজাল আছে কিনা বলেন? ভেজাল আছে কিনা বলেন? আছে। নামাজ পড়তেছি, সভাপতির পদটা যদি পেয়েই যাই, আছে কিনা বলেন? সামনে নির্বাচন আসতেছে, ভালো একখান টুপি নেই, টুপি মাথায় দিয়ে যদি ভোটে যাই, চাইতে যাই, ভোট একটু বেশি পাবো, কি সমস্যা আছে কিনা বলেন? আসতে পারে, আছে কিনা বলেন? আমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু ভাই আছে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়।
আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। তাই যদি হয়, তাহলে আমরা যদি বলি নির্বাচন যখন আসে সুন্দর করে মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি নেয়, আছে কিনা? ঘন ঘন মক্কা মদিনা যায়, আছে কিনা? ডাবল স্ট্যান্ডার্ড। আবার ওই মাথায় আবার তিলক লাগায়, আছে কিনা? আচ্ছা, তাহলে ধর্মের ব্যবসা তারাই করেন। নির্বাচন আসলে যারা টুপি কিনে টুপি পড়েন, নির্বাচন চলে গেলে সারা বছর আবার টুপি ছাড়েন, তারাই ধর্ম ব্যবসায়ী। আর আমরা টুপি একদিন পরে না, সারা বছর পরি, সারা বছর। দাড়ি রাখছি, আর কোনোদিন কাটবো না, জীবন যাবে কাটবো না। কিন্তু দাড়ি কাটার ইতিহাস আমার দেশে আছে না নাই? আছে। সম্পদ দিয়ে করবেন কি? যে সম্পদ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই সম্পদ করে লাভটা কি? সম্পদে যদি প্রকৃত সুখ হতো, এই বাংলাদেশের সবচেয়ে টপ লিস্টেড একজন ধনী সালমান এফ রহমান, নাম শুনছেন না? কি সুন্দর তার চেহারা, আল্লাহ পাক কি সুন্দর করে বানিয়েছেন তাকে। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত, জুতা পর্যন্ত সব সাদা। চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, পাজামা সাদা, জুতাটাও সাদা। কিন্তু হঠাৎ করে কি হলো যেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এই দরবেশ গেল কোথায়? দরবেশ শেষ পর্যন্ত মাথার টুপি খুলছে, মাথার সাদা চুল কালো বানাইছে, নবীর সুন্নাহ দাড়ি কাইটা ক্লিয়ার করছে, গেঞ্জি একখান পরে, লুঙ্গি একখান পইরা ভুল করে আবার নৌকায় চলছে। ভুল করে আবার কোথায় চলছে? নৌকায় চলছে। পড়ছে ধরা। আইনমন্ত্রীকে ধরে কোস্টগার্ড নিয়ে আসতেছে। ইতিমধ্যে আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমার সাথে তো আরেকজন আছে। কে? ওই যে বসে আছে। ভালো করে দেখো কে, ভালো করে দেখো কে। চেনে নাই। বলছে ওটাই দরবেশ। ধরো, নিয়ে আসছে। তাহলে ওই যে দাড়িটা তার মুখে ছিল, এটা কি ইসলামের জন্য না ধর্মের ব্যবসা করতে নিয়ে? আমাদের গালি দিতে চিন্তা করে বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কোনো কাজ করব কার জন্য? কার খুশির জন্য? একটা হাদিস আমাকে খুব কাঁদায়, খুব ভাবিয়ে তোলে। সেই হাদিসটা হলো, আমার নবীজি বলেন, ও সাহাবীরা, হাসরের ময়দানে বহু দানবীর ধরা খেয়ে যাবে, বহু জ্ঞানী মানুষ ধরা খেয়ে যাবে, কিছু শহীদ ধরা খেয়ে যাবে। শহীদ সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, তোমার জমিনের দিন কায়েমের জন্য যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়েছে, আমারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে, তুই শহীদ হয়েছিস, কিন্তু তোর নিয়তটা সহি ছিল না। যুদ্ধের ময়দানে গিয়েছিলি, তোকে মুজাহিদ বলে মানুষ সম্বোধন করে, মুক্তিযোদ্ধা বলবে, যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, মানুষের কাছ থেকে বাহাবা নিবি। এই জন্য তুই যুদ্ধে আসছিলি, হঠাৎ করে মারা গেছিস। শহীদ হয়ে দুনিয়ার মানুষ তোকে শহীদ বলেছে, কিন্তু আমার কাতারে, আমার তালিকায় তোর নামটা শহীদ না। আজকে তোকে জাহান্নাম যেতে হবে। দানবীরকে ধরে ফেলবেন আল্লাহ। ও বান্দা, কি বলতে চাও বলো? আল্লাহ, তোমার পথে দান করেছেন না, মসজিদের টাকা দিছ, মাদ্রাসার টাকা দিয়েছি, কিন্তু শর্ত জড়িয়ে দিয়েছে, আমার নামে মসজিদ হবে, আমার নামে মাদ্রাসা হবে, আমার কমিটিতে নাম দিতে হবে। মানুষকে খুশি করার জন্য এই সমস্ত কাজগুলো করেছ, তোমার নিয়ত সহি হয় নাই, জাহান্নামে যাও। বহু আলেমকে ধরা হবে, আলেমকে ধরা হবে। যখন বান্দা বলবে, আল্লাহ, তোমার জ্ঞান অর্জন করেছি, তোমাকে চেনার চেষ্টা করে আমল করেছেন না, না, মানুষ তোকে আলেম বলে সম্বোধন করবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, বড় আলেমে দিন বলবে, মুফতি বলবে। এই বাহবা নেবার জন্য তুমি জ্ঞান অর্জন করো, যে আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, যে কোনো কাজ করবো আমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? সূরাতুল আলার মধ্যে আসছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى
সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? এক নাম্বার বলেছি যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। নাম্বার 2 হলো সেই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে পিউরিফাই করতে পেরেছে, নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ, নফসের শুদ্ধতার অভাবে অনেক বান্দা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। নফসের কিছু রোগ আছে, এই রোগ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। একই গ্রামের বাসিন্দা একজন বছরের শেষে আসলেই 4 বিঘা 5 বিঘা করে জমি কেনে, বৈধভাবে ইনকাম করে, বৈধভাবে ব্যবসা করে জমি কিনতেছে। দেখবেন জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। এরকম লোক তো মনে হয় এই খ্রিস্টপুরে নাই। আসতে কন কেন? ছেলে একটা বড় ডিগ্রিধারী হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় একটা চাকরি পেয়েছে, বড় কোনো পদে চলে গেছে। প্রতিবেশীর ঘুম হয় না, তার ব্যাপারে বারবার তার টেনশন হয়, ঘুম হয় না, অস্থির চিত্ততা আসে। অন্যের ভালো দেখে যার অশান্তি হৃদয়ের লালন হয়, এই অন্তরটা তার ভালো না ভেজাল? শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ হৃদয় তার, অশুদ্ধ চিত্ত তার। মনটাকে আকাশের মতো উদার করতে হবে। ও আল্লাহ, তুমি তাকেও দিয়েছ, আমাকেও দাও। আল্লাহ, তুমি তাকে এটা দিয়েছো, তুমি আমাকেও দিয়ে দাও। তার প্রতি বরকত দাও, আমার প্রতিও বরকত দাও। এটা হলো চিত্ত বড়। মনের শুদ্ধতা নিয়ে চলতে হবে। মনকে কখনো সংকীর্ণ করা যাবে না। আপনি বান্দার জন্য যত উদার হবেন, আল্লাহ আপনার জন্য তত উদার হবেন। আপনি নিজের জন্য দোয়া না করে অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশীর জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য দোয়া হয়ে যাবে। আপনি আপনার নিজের জন্য শুধু দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে না। আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনি অন্যের জন্য দোয়া করার জন্য নিজের দোয়াটা অটোমেটিক কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ, দিলটাকে আমরা ফ্রেশ রাখবো, হিংসা মুক্ত রাখবো, লোভ মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো। অহংকারী কোনো বান্দার ইবাদত কবুল হবে না। একটা বিষয় মাথায় খেয়াল রাখবেন, যখন কোনো বান্দার মধ্যে চুল পরিমাণ কোনো অহংকার লক্ষ্য করে দেখবেন ওর মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন সময় বেশি দিন নাই ওর পতন হওয়া। চিন্তা করেন, কল্পনাই করে নাই কেউ এমনটা হয়ে যাবে। শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। মনে আছে আপনাদের? মনে আছে, মনে আছে, মনে আছে। শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এটা কি বিনয়ের কথা, অহংকারের কথা? অহংকার করা যাবে না। যে কোনো অহংকার যখন কারোর মধ্যে দেখবেন, ভাববেন যে ওর মরার সময় আসছে। কিসের সময় আসছে? মরার সময় আসছে। বিনয় মানুষকে অনেক উপরে উঠায়, আর অহংকার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে আল্লাহ পাক মিশায় দেয়, শেষ করে দেয়। কেউ আমাকে বাঁচাবে না। কে বাঁচাইছে? অহংকার দেখায়া বলল আমাকে দিল্লি বাঁচাবে, আমাকে রাশা বাঁচাবে, আমেরিকা বাঁচাবে। না, আমাকে কেউ বাঁচাবে না। আমাকে বাঁচাবেন তিনি। আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম টর্চার করেনি ফেরাউন, অনেক কিছু করেছে তার জন্ম ঠেকানোর জন্য। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে মার পেট থেকে বের করে জবাই করেছে। 40,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন মূসার জন্ম ঠেকানোর জন্য। কিন্তু আল্লাহ বললেন, ফেরাউন তুই আমার মূসার জন্ম ঠেকাবি? আমার মূসাকে তোর বাড়ির ভাত কাপড় চোপড় খাওয়ায় বড় করবো, যা। জোরে কোন সুবহানাল্লাহ। পরিকল্পনা কার? আপনি যতই বলেন ভিশন 2021, যতই বলুন 2041, 2091, কিন্তু সিদ্ধান্ত, পরিকল্পনা, মূল পরিকল্পনা কার? আসতে বলবেন না, কার? জন্ম হয়ে গেছে মূসা আলাইহিস সালামের, জন্ম হয়ে গেছে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, হে মূসার মা, ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, সন্তানকে দরিয়ায় ভাসায় দাও। সন্তানকে দরিয়ায় ভাসায় দেওয়া হলো, কাঠের বাক্স প্রস্তুত করে ভাসায় দেওয়া হলো। ভাসতে ভাসতে গিয়ে এমন জায়গায় ওই বাক্সটা ভিড় জমালো যেখানে ফেরাউন পত্নী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘাটে গিয়ে গোসলে নেমেছেন। ঠিক সেই ঘাটে গিয়ে ওই কাঠের বাক্স থেমে গেল। গোসল করতে দেখেই একটা আকর্ষণীয় কাঠের বাক্স দেখে
কর্মচারীদেরকে ডাক দিয়ে, কর্মচারীদেরকে ডাক দিবেন, দেখো তোর মধ্যে কি, খোলো। কেউ খুলতে পারে না, এমন অটোমেটিক সিস্টেম লক হয়ে আছে। আসিয়া হাত দিলেন, চট করে খুলে গেল। দেখেন ছোট্ট একটা বাচ্চা নড়াচড়া করছে। এবং তাফসীর আসছে সূরাতুল কাসাস, যখন তাকে ওই কাঠের বাক্স যখন ভরিয়ে দেওয়া হলো, ওই নদীর তীর ঘেঁষে ঘেঁষে ওটা দেখতে দেখতে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা উনি হেঁটে হেঁটে আসছিলেন, উনিও দেখলেন যে এখানে এসে থেমে গেল। তো জাস্ট বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে ভাবতেছে, এত সুন্দর ভ্রু যুগল, এত সুন্দর চেহারা, পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা হলেন গোটা পৃথিবীর সবচেয়ে সুপুরুষ। আলহামদুলিল্লাহ বলেন, সুঠাম, সুপুরুষ এবং শক্তিশালী। তো দেখা মাত্রই ভাবলেন এটা তো সাধারণ কোনো বাচ্চা না, ম্যাচিউর মনে হয়। বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে ভাবলেন এটাকে আমি এই দরবারে বড় করব। দেখেন প্ল্যান, দেখেন নিয়ে ফটকের সামনে যাওয়া মাত্রই ফেরাউন বলছে, এটাকে কুররাত আইনিল লি ওয়ালাক, এটা আমার চক্ষু শীতলকারী, আপনার চক্ষু শীতলকারী। দেখেন না সন্তান, এত সুন্দর চেহারার সন্তান, আপনি যা বলেন বলেন। আপনি গোটা দেশে ফরমান জারি করছেন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না, কিন্তু এই সন্তানকে আমি আমার জীবন থাকতে মারতে দেব না। নেতা যত বড়ই হোক, বইয়ের কাছে কাইত। বইয়ের কাছে কি চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, জি, যে যতই বড় হোক না কেন বইয়ের কাছে কিন্তু অত কিছু থাকে না। খুব মেজাজ, কিন্তু রাত হওয়া মাত্রই বলবে, শোনো এত মাতব্বরি বাদ দাও, মশারির নিচে আসো, সব শেষ। তো ফেরাউন বলল, আসিয়া তুমি যখন চয়েস করেই ফেলেছ, ঠিক আছে, আমি সম্মতি দিয়ে দিলাম। তাহলে মুসা ঢুকে গেলেন এখন কার ঘরে? বলেন কার ঘরে, কার কোলে? আসিয়ার কোলে। একদম ঢুকে গেছেন, শত্রুর বাড়িতে ঢুকে পড়লেন। এখন আসিয়া বলছে, স্বামী আপনি আমাকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন। তো বাচ্চাটা মরে যাবে, তো ধাত্রীর প্রয়োজন, এই বাচ্চা তো মরে যাবে, আমি একে লালন পালন করব। ধাত্রী সুযোগ খুঁজে দেন, এর মা বের করে দেন। গোটা দেশে ফেরাউন নিজেই ঘোষণা করলো। এবার জনগণ বলল, ফেরাউন আইন পাশ করলে তুমি, আইন ভঙ্গ করলে তুমি। আজকে আমার দেশে এমন আইন যারা করে, আইন ভঙ্গ করে, তারাই এমন লোক আছে না নাই? আইন যারা পাশ করে আইন তারাই ভঙ্গ করে। তাহলে কার খাসলত এটা? বলেন কার খাসলত? ফেরাউনকে বলে ফেললো জনগণ। ফেরাউন বলল, না, আমি আসিয়াকে দারুণ ভালোবাসি, মোহব্বত করে, আসিয়া মোহব্বত করে একটা বাচ্চা নিয়েছে, বাচ্চাকে লালন পালন করতে চায়। কে আসো? শত শত মহিলা চলে আসলো দুগ্ধ পানের আশায়, বেশি বেতন পাওয়া যাবে রাজ দরবারে। যত মহিলা আসে, কোন মহিলার স্তনকে তিনি মুখে নেন না। 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, আসসালাম টেনশন তার বেড়ে গেল। 3 দিনের মাথায় একটা শিশু কিন্তু 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, কারণ কোন শিশু যখন মার পেট থেকে দুনিয়াতে আসে 3 দিনের রিজার্ভ খাবার নিয়ে দুনিয়াতে আল্লাহ পাক প্রত্যেক শিশুকে পাঠায় দেয়। নখ চষে, কি চষে? নখ চষে। নখ চষে চষে সে 3 দিন পর্যন্ত সময় কাটাতে পারে। চক্ষুটা গর্তের মধ্যে চলে গেছি। এমন সময় মুসা আলাইহিস সালামের সেই ছোট খালাম্মা এসে বলতেছে, হে ফেরাউন পত্নী আসিয়া, তুমি হয়তো টেনশন করছো, এই বাচ্চা, এই ছোট্ট সন্তান যেন তেন মহিলাকে মা বানাবে না। আমার খোঁজে একজন মহিলা আছে, কে খুব আবেদা সালেহা, ভালো ভদ্র বংশিয়া, খুব ভালো, মানে মুসার মাকে ডেকে আনো। মুসার মাকে ডেকে আনা হলো। আস্তে করে মুসার মায়ের কোলে যখন মুসা আলাইহিস সালাম যখন বসলেন, ঘ্রাণটা টের পেয়ে গেলেন। স্তন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই না খাওয়া, 3 দিন চলে গেছে না খাওয়া, সন্তানটা মাকে পেয়ে গেছে, তৃপ্তি ভরে দুধ পান শুরু করে দিয়েছেন। এমন সময় আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছেন, ও মহিলা, এতগুলো মহিলার মধ্যে তোমাকে যখন মা বানিয়েছে, আমি তোমাকে ছাড়বো না। মুসার মা মনে মনে, আমি তো এটাই চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এটাই চাই। সব পরিকল্পনা কার? যাদেরকে বেশি বেশি রাজাকার বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। কি ঠিক কিনা বলেন? বাবার দোষ কি সন্তানকে দেওয়া যাবে? বলেন, বাবার দোষ কি সন্তানকে দেওয়া যাবে? বাবা ভুল করতে পারে, দাদা ভুল করতে পারে, সেই ভুলের দায় আপনি নাতিকে দিবেন কেন?
এগুলো পুঁজি নিয়ে আসবেন কেন? এগুলো পচা চিন্তা মাথায় আনবেন কেন? দেশকে গড়তে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা কোন সন্ত্রাসী দেখতে চাই না, আমরা কোন দালাল দেখতে চাই না, আমরা চাঁদাবাজি দেখতে চাই না। আমরা সোনার একটি বাংলাদেশ গড়তে চাই আল্লাহর বিধান দিয়ে। কার বিধান দিয়ে বলেন? আকাশটা কার? জমিনটা কার? এই জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই? যারা আল্লাহর আইন চায় না ওদের কোনো লজ্জাই নেই। আল্লাহর হাওয়া খাও, আল্লাহর বাতাস খাও, অক্সিজেন নাও, আল্লাহর আকাশের নিচে থাকো, জমিনের উপরে থাকো, আল্লাহর দেওয়া নিয়ামতগুলো খাও, আর আল্লাহর আইন ভাল লাগে না, তুমি মানুষ নাও, তুমি কৃতজ্ঞ বান্দা নাও। অকৃতজ্ঞ বান্দা, অকৃতজ্ঞ বান্দা। সম্মানিত ভাই, আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম মার দুধ পান শুরু করলেন। এবার আসিয়া বলছে, শোনো, তোমাকে কিন্তু যেতে দেবই না, তোমার বেতন হবে সবার চাইতে বেশি, তোমার মাসিক বেতন সবচেয়ে বেশি দেব। আল্লাহ কয়, আমার মুসাকে মারবি, মুসার মারে দিয়ে দুধ খাওয়াবো, আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবো। যেরকম কি প্ল্যান আল্লাহ পাকে, কি পরিকল্পনা আল্লাহ পাকে। ধীরে ধীরে বড় হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, যৌবনে পদার্পণ করলেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, আমি ওই ইতিহাসের দিকে টানলে তো আমি আমার সাবজেক্ট হারায় ফেলব। জাস্ট আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসবো। সে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত থাকতে পারেন নাই, তাকেও দেশ ছাড়া করেছে ফেরাউন, হত্যার হুলিয়া জারি করেছে। উনি একটু রাগী লোক ছিলেন। কি ছিলেন বলেন তো? রাগী লোক ছিলেন। 2 বছর বয়সে একদিন আসিয়া বললেন, 2 বছরে একটা দিন আপনি সন্তানকে কোলে নিলেন না, একটু সন্তানকে কোলে নেন না, একটু আদর করেন না। হঠাৎ করে স্ত্রীকে খুশি করার জন্য নতুন করে তো বাচ্চারা যেতে চায় না। ফেরাউন যখন সন্তানকে মুসা আলাইহিস সালামকে যখন কোলে নিছে, উনি ওনার কোলটা পছন্দ করেন নাই। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোলে নিয়ে জোর করে স্বৈরাচারী কায়দায় মাথাটা চেপে ধরে গালের মধ্যে ঠোঁট আঁকায় দিয়ে একটা চুমো দিতে উদ্যত হয়েছে ফেরাউন। উনি চুমো নিবেনই না, উনি মাথা ঘুরায় নিয়ে চুমো খেতে দিবেন না, হাতটা আস্তে করে বের করে মারছে একখান গাল দিয়ে থাপ্পড়। এক থাপ্পড়ে ফেরাউনের মাথা ভব করে ঘুরতেছে। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার সন্দেহ লাগে এটাই বুঝি মুসা। কি কথা কি বুঝতেছে? আচ্ছা, কেন আপনার এরকম চিন্তা হয় কেন? শোনো, জীবনে থাপ্পড় জুটছে, জীবনে বহু আঘাত আমার গায়ে লেগেছে, কিন্তু এইরকম থাপ্পড় আমার কপালে জোটে নাই। খুব ওয়েটফুল থাপ্পড়, আমি একে মেরেই ফেলবো। আমি হামানকে ডাকতেছি, জল্লাদ ডেকে নিয়ে সেকে মেরে ফেলে দেবো। কেন? ও আমার থাপ্পড় মারছে। আসিয়া কয়, এই কথা যেন জনগণ না জানে। জনগণ যদি জানে 2 বছরের থাপ্পড় খায় ফেরাউন শীত হয়ে পড়ে থাকে, আপনার মান সম্মান থাকবে না। এখন ফেরাউনকে আসিয়া এই কথা কাউরে কইও না। আল্লাহ কয়, ঠিক আছে। কি কথা কি বুঝতেছেন? এইরকম করে আল্লাহ পাক তাকে শত্রুর চোখের সামনে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক বড় করলেন তিলে তিলে। যেরকম আল্লাহু আকবার। শেষ পর্যন্ত উনি তো রাগ ছিল, খুব রাগী মানুষ ছিলেন। এক কিপ্তি ফেরাউনের গোত্রের মানুষ এসে তার সঙ্গে তর্ক বিতর্ক করছে। যেটা অবৈধ সেটা বৈধ বলছে, বারবার বলছে এটা বৈধ। মুসা বলছেন এটা অবৈধ, না এটা বৈধ। শাসন করার জন্য মারছেন একখান থাপ্পড় মেরেছেন শাসন করার নিমিত্তে। প্ল্যান ছিল হত্যা না, তার প্ল্যান ছিল হলো শাসন করে ও থেমে যাক। কিন্তু উনি মারলেন থাপ্পড় শাসন করতে গিয়া, কিন্তু মরে গেছে। থাপ্পড় মারতে গিয়ে মরে যখন গেল, তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, দোষ তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আমি মারছি ওকে শাসন করার জন্য, মারি তো আমি তো মেরে ফেলি নাই। আল্লাহ তোমার কোন একটা খেলা এই জায়গায় আছে, দোষ আমার না। আল্লাহ বললেন, তোমার তো এই জায়গায় থাকা যাবে না, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, অনেক লম্বা লম্বা কথা। দেশ ছাড়লেন।
এই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে সবচেয়ে বেশি নাম যে নবীর আসছে নাম আকারে, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের নামটা বেশি আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? খুব চটাল নবী ছিলেন, খুব দামি নবী ছিলেন, আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন, দেশ ছাড়লেন, দেশ ছেড়ে এমন একটা জনপদে ঢুকলেন যে জনপদে তাকে কেউ চেনে না। আমার বন্ধুগণ, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ান নামক অঞ্চলে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা লেগেছে, প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল, কূপের পাশে গেলেন, কূপ থেকে পানি তুলে পান করলেন। এমন সময় দেখতে পেলেন দুজন মহিলা মানুষ হাতে বালতি নিয়ে সেই কূপ থেকে পানি তুলতে আসছে, কিন্তু কূপের উপরে একটা ঢাকনা আছে, সেই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগে। মহিলাগুলো করে কি, প্রত্যেক দিন পানি নেওয়ার সময় পুরুষ মানুষ আগে পানি নিয়ে চলে যায়, এরপরে অবশিষ্ট পানি সেখান থেকে তুলে নিয়ে পান করার জন্য সেই পানিগুলো তারা বাড়িতে নিয়ে চলে যায়। মুসার সামনে দাঁড়ায় আছেন, মহিলার সামনে দাঁড়ায় আছে, তিনি বলছেন তোমরা এখানে দাঁড়ায় কি করো? পানি তুলবো, পানি নেব, নিয়ে যাও। আমাদের শক্তি নাই। ভাবলেন বেচারা মহিলা মানুষ, সন্ধ্যা হয়ে গেলে পরে যেতে অসুবিধা হয়ে যাবে। বললেন দাও বালতি, দাও বালতি। দেওয়া হলো। যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে, বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, ছিটকে পড়ে গেছে 14 হাত দূরে। মহিলা দুটা থরথর করে কাঁপতেছে, এটা মানুষ না অন্য কিছু। বালতি ভরে পানি তুলে দিলেন, যাও সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে পাঠিয়ে দিলেন। বৃদ্ধ পিতা বলছে, মা আজকে এত দ্রুত পানি নিয়ে চলে আসলে, এত দ্রুত পানি তোমরা আনলে কেমনে? বাবা, একজন যুবককে পেয়েছি সেই জায়গায়, কূপের কাছে, খুব শক্তিশালী যুবক, কাভিয়ুন আজিজ, খুব শক্তিশালী একজন যুবককে পেয়েছে সেই জায়গায়। এবার তিনি বলছেন, আমার বড় মেয়ে আগামীকালকে তুমি যাবে, ওই যুবককে আমার সালাম দেবে আর বলবে, আবু না শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, চলতে পারেন না, আপনাকে সালাম জানিয়ে বলেছেন, আপনাকে দাওয়াত দিতে বলেছেন, আপনি আমাদের বাড়িতে আসবেন, এই কথা আমার সালাম দিবা। চলে গেছে। মূসা আলাইহিস সালামকে বলছেন, আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন আমাদের পিতা বুড়া মানুষ, বয়স্ক মানুষ, চলতে ফিরতে পারেন না, চলেন। মনে মনে চিন্তা করছেন, গেলে তো ভালোই হয়, এখানে আমার কোনো পরিচিত লোক নাই, কেমন করে একটু আত্মীয়তা তৈরি হলে ভালো হয়, পরিচয় হলে পরে ভালো হয়। এই মনে করি বলেন, মহিলা শোনো, তোমাদের বাড়িতে যাবো তো, কিন্তু আমি তো রাস্তা চিনি না, বাড়িও চিনি না, আমি কেমন করে যাব? এবার মহিলা বলছেন, আপনারা চিন্তা করার প্রয়োজন নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে যাবেন। এবার মূসা আলাইহিস সালামের চোখটা বড় হয়ে গেছে। এবার বলছে, মহিলা তুমি কি বললা? আমি পিছে পিছে থাকবো, তুমি সামনে সামনে চলবে, এমন পুরুষ আমি নই, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে থাকবে, আমি তোমার পিছনে থাকতে পারবো না। কারণ নেতৃত্ব দেবার জন্য নারী না পুরুষ? ইমাম হবে কে? ইমাম হবে কে? আমি যদি তোমার পিছনে পিছনে থাকি, তুমি একজন পরনারী, আমার চোখের পর্দা নষ্ট হয়ে যাবে, চোখের গুনাহ হয়ে যাবে। আমি সামনে সামনে চলবো, তুমি আমাকে পিছে পিছে থেকে বেশি কথা বলা যাবে না, নিকন শুধু কোনো কথা বলবো না, শুধু ভুল করবো যখন ডানে যাব বামে যেতে হবে, বাম ডান বাম ডান, এর চাইতে বেশি কথা বলবি না। কি কথা বুঝতেছেন কি আপনারা? মহিলা মনে মনে চিন্তা করে, যুবকটার চরিত্র ভালো, গতকালকে দেখলাম গায়ের শক্তিও ভালো, একজন ভালো নারীর কাছে 2টা গুণ, পুরুষের 2টা গুণ একজন ভালো নারীর কাছে পছন্দনীয়। একটা হলো সুঠাম দেহ, শক্তিশালী পুরুষ, নাম্বার 2 হলো চরিত্রবান পুরুষ। কিন্তু আজকের মেয়েদের কাছে এমন রুচি আছে নাকি? এমন রুচি আছে? এমন রুচির বিকৃতি হয়ে গেছে। কেমন ছেলে পছন্দ? মাথার চুল থাকতে হবে এলোমেলো, উস্কো খুস্কো, আছে কিনা বলেন? কি বলেন, আছে কিনা বলেন? আর প্যান্ট থাকতে হবে আধুনিক মডেলের, ছেঁড়া, এখানে ফাটা এখানে ফাটা, আছে না? রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে, রুচি নাই মানুষের, রুচির সব বিকৃতি চলে আসছে। তো চলে গেছে বাড়ির সামনে। ইয়াং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সামনে দাঁড়ায়া ওই বৃদ্ধ লোকটাকে সালাম দিলেন। সালামের উত্তর নিয়ে তিনি বললেন, এই যুবক, তোমার নাম মূসা না? যখন বলছে মূসা, উনি থরথর করে কাঁপতেছে, ভাবতেছে এটা কি ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? চরম টেনশনে পড়ে গেছে। এবার করলেন কি, ওই বৃদ্ধ লোকটা বলছে, মূসা থরথর করে কাঁপো কেন? কি চিন্তা করতেছ? কোনো চিন্তা নাই, কোনো টেনশন করো না, আমাকে তুমি বুড়া মানুষ ভাবতেছ,
আমি শুধু সাধারণ কাতারের বুড়া মানুষ নই, তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। ওয়া ইলা মাদিয়ানা খাহুম শুআইবা, এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে আল্লাহ পাক পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয় নাই, খুব খুশি হয়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তেমন নবী ছিলেন যার ভাই নবী, যার শ্বশুর নবী, নিজের ভাগিনাও নবী। আল্লাহু আকবার বলেন। নবীর পরিবারওয়ালা একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জড়িয়ে ধরলেন, তারপরে করমর্দন করলেন, আলিঙ্গন করে নিলেন। এবার আল্লাহর পয়গম্বর শুআইব তার দুইটা মেয়ের বাপ, কয়টা মেয়ের বাপ বলেন? দুইটা মেয়ের বাপ। এবার বলছেন, শোনো আমার মুসা, তুমি আমার মেয়েকে গতকালকেও দেখেছো, আজকেও দেখেছো, দেখার পর্ব শেষ হয়ে গেল। আমি আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, বিয়ে করবা নাকি? হুজুর বলতেছে, হ্যাঁ এখনই চাচা, এখনই বিয়ে করব। এবার বলছেন, বিয়ে যে তোমার সঙ্গে দেব, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। এখন যদি বিয়ে দেই, তুমি আমার কলেজার টুকরা মেয়ে, তোমার তো রাগ কমে নাই, বিয়ে দেব। তবে শর্ত হলো, আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 8 বছর পাললে পরে অনার্স কোর্স হয়ে যাবে, আর 10 বছর পালন হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। করো। 10টা বছর তিনি ছাগল পালন করলেন। শুধু মুসা নন, ছাগল এমন একটা প্রাণীর নাম যে ছাগলের সঙ্গে পৃথিবীর সমস্ত নবীদের সম্পর্ক ছিল। প্রত্যেক নবীরা ছিলেন ছাগলওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা কি ছিলেন? ছাগলওয়ালা ছিলেন। আমার নবীও ছিলেন ছাগলওয়ালা। আল্লাহু আকবার বলেন। মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন আমার নবীজি, তিনিও ছাগল চড়িয়েছেন। সব নবীজি ছাগল চড়িয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর ছাগল পালন করলেন। বলেন, ছাগলটা এমন একটা প্রাণী, ছাগলটা কি সোজা না বাঁকা? আসতে কয়, ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বুঝেন তো, একবার যদি ব্রেক মারে মানে 4 পার সামনের 2টা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ছাগল নড়বে না। তুই যা, আমি যাব না। এই একটা প্রাণীকে 10 বছর তাকে পালতে হলো। সর্বশেষ দিন ইবনে কাসির এসেছে ছাগলগুলো নিয়ে। যখন তিনি মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন, অনেকগুলো ছাগল পাল থেকে একটা ছাগল একাকি মারছে দৌড়। সেই ছাগলকে ধরার জন্য মুসাও মারছেন দৌড়। ছাগলকে সহজে ধরতে পারছেন না, দৌড়াচ্ছেন। আল্লাহর নবীও দৌড়াচ্ছেন। দৌড়িয়া ঘাম যখন সর্বশেষ পর্যায়ে চলে গেছে, ছাগলকে ধরেছে। এখন কি হতে পারে বলেন তো? কি হতে পারে? দারুণ রাগ উঠে গেছে। ছাগলের 2টা পা 2 হাতের মধ্যে তুলে নিয়ে শূন্যে খাড়া করে ভাবতেছেন, এক আছাড়ে তোরে মেরে ফেলবো। লক্ষ্য করে দেখেন, ছাগলটার লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। চোখে মুখে বিশাল টেনশন, বিশাল ভয়, কাঁপতেছে থরথর করে। মুসা মনে মনে চিন্তা করলেন, ছাগল রে, তুই তো ছাগল, তোর মায়েরা লাভ কি? তুই তো ছাগল। রাগ কমায়া দিলেন। 2টা হাত থেকে 2টা পা সরায়া, 2টা 4টা পা সরায়া দিয়া ছাগলকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন, মোহাব্বত করলেন, স্নেহ করলেন, আদর করলেন। আল্লাহ বললেন, মুসা তোমার রাগ কমে গেছে, এখন মানুষ পালবা। যেরকম সুবহানাল্লাহ, তোমার রাগ কমে গেছে। আল্লাহ পাক থেকে নবুয়ত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার আপনার ভিতরে নফসের শুদ্ধতার প্রয়োজন। অতিরিক্ত রাগ থাকা যাবে না, লোভ থাকা যাবে না, খারাপ চিন্তা মাথায় নিয়ে আসা যাবে না। আমাকে আপনাকে নফসের শুদ্ধতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন সফলকে সূরাতুল আলার মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। 3টা কাজ তোমাকে করতে হবে। সূরাতুল আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো নফসকে শুদ্ধ করে ফেলো, নফসকে ফ্রেশ করে ফেলো। নফসের মধ্যে ভেজাল এনো না, মিথ্যা এনো না, হিংসা এনো না, অহংকার এনো না। এরপর আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করবে কার নামের? আসতে বলবেন না, কার নামের জিকির হবে? বলেন, কার নামের জিকির হবে? আল্লাহর নামের জিকির হবে। জিকির করবো আমরা কার? জিহবা দিয়া। কার দেওয়া? জিহবার মালিক কে? ও, জিহবার মালিক আল্লাহ, আর আপনি কিছু না।
মিশা কথা কন, তার দোষ কার? হ্যাঁ, আল্লাহ। দেখছেন একজন আল্লাহর খুশি, আল্লাহর দোষ। আমার বন্ধুগণ, জিহবা আল্লাহ দিয়েছেন, জিহবাটা আমি চালাই। হাত আল্লাহ দিয়েছেন, হাতটা আমি চালাই। পা আল্লাহ দিয়েছেন, পাটা আমি চালাই। এই চালানোর ক্ষমতা আমাকে দিয়েছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ আমার বিচার করবেন। এই জিহবাটা দিয়া আল্লাহর নামের জিকির করব আমরা। জিহবাকে সিক্ত রেখেছেন মহান রব্বুল আলামিন। এই জিহবার চতুর্পার্শ্বে শুকনা না ভিজা? আস্তে কয়, শুকনা না ভিজা? ভিজা সিক্ত করে দিয়েছেন, লালা দিয়ে দিয়েছেন। এই যে এটা যদি জোয়ার না হয়ে যদি ভাটা হতো, আমি কথা বলতে পারতাম না, কোনো খাবার খেতে পারতাম না, কোনো স্বাদ আমি আস্বাদন করতে পারতাম না। এটা চিন্তা করে দেখুন, আল্লাহ পাক মুখের মধ্যে কি অটোমেটিক সর্বক্ষণের জন্য লালা তৈরি করে দিয়েছেন। এই যে কান, কান দিয়ে আমরা কি করতেছি এখন? কি করতেছি বলেন? শুনতেছি। কান একটা মেশিন। এই মেশিনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত কি দিয়ে দিয়েছেন। 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছেন। এই কানের মধ্যে যেন কোনো জীবাণু না ঢুকে যায়, কোনো পোকামাকড় না ঢুকে যায়। ঘুমের মধ্যে আছেন আপনি, যদি কানের মধ্যে যদি মিষ্টি জাতীয় কোনো কিছু থেকে যেত, সব পিঁপড়া কোথায় জমা হতো? বলেন কোথায়? সারাদিন কান ঠিক করতে চলে যেত। এই জন্য কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার ওয়াক্স, কানের মধ্যে যে ময়লা আমরা দেখি, এটা কোনো ময়লা নয়, এটা একটা পিচ্ছিল জাতীয় একমাত্র যেটাকে আমরা ময়লা বলি, কিন্তু ময়লা এটা নয়। এটা মিষ্টি নয়, এটা টকও নয়, এটা হলো তিতা। এটা কি? তিতা, তিক্ত জিনিস। এটাকে এলাকায় কি বলে? কানের ওটা কি বলে? কানের ময়লা ওটা কি বলে? খোল। ওই যে গরু খায়, হ্যাঁ, ওই খোল না, এটা হচ্ছে কানের ময়লা। এটা তিক্ত। এটা দেখবেন একটু হাতে নিয়ে একটু মুখে লাগালে, জিহ্বায় লাগালে দেখবেন এটা তিতা। কেন দিয়েছেন? এটা সিকিউর করেছেন। বান্দা ঘুমিয়ে পড়েছে, যদি এটা যদি তিক্ত না হতো, তাহলে সব পিঁপড়াগুলো, বিভিন্ন পোকামাকড়গুলোর কানের মধ্যে ঢুকে যেতে পারত। যখন সে ঢুকতে নাই, ভিতরে একটা তিক্ততা পায়, বের হয়ে চলে আসে। আল্লাহ পাক কানকে নিরাপত্তা দেওয়ার জন্য এইরকম জাতীয় পদার্থের উপস্থিতি ঘটিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কান গেল। চোখের পানি কি করেছেন? মিঠা না লবণ? আস্তে কয়, চোখের পানি মিঠা? বলেন চোখের পানি কি? লবণ। লবণ, মিঠা না, লবণ। এটা এই পানি কি? মিঠা। আমাদের নদীর পানিকে, যে নদী আশেপাশে যা আছে, পদ্মা বাদে, পদ্মার কিছু অংশ আছে, মেঘনার কিছু অংশ আছে লবণ, সমুদ্রের পানি লবণ। কিন্তু সাধারণ নদীর পানি কি? পুকুরের পানি কি? মিঠা। এই যে খাওয়ার পানিও মিঠা। আর আমাদের চোখের পানি লবণ, তিতা না। এটাকে লবণ নিয়ে দেখবেন, লবণ 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 লাগে। তাহলে চোখের পানি লবণ করলেন কেন? চোখের পানি লবণ করার কারণ হলো, যদি এটা মিঠা হতো, জীবাণু অ্যাটাক করতো, বিভিন্ন রোগ হয়ে যেত। যে কোনো জীবাণুকে নাশ করার জন্য ডাক্তাররা বলে লবণ। কি বলে? লবণ। লবণ থাকবে যেখানে, সেখানে জীবাণু নাশ হয়ে যাবে। আল্লাহ পাক বান্দার চোখটাকে পানিতে ভাসমান রেখে দিয়েছেন। আল্লাহ পাক যেদিন বান্দার জন্ম নিয়েছে, সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আল্লাহ পাক এই চক্ষুটাকে হেফাজত করার জন্য প্রত্যেকটা দিন স্থায়ী মলমের বন্দোবস্ত রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রতি মিনিটে মানুষ 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক উপাদান, যা অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বান্দাকে হেফাজত করে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ কানলে চোখ থেকে কি বের হয়? কি? মানুষ কানলে চোখ থেকে পানি বের হয়। আত্মায় আল্লাহর ভয় আসতে পরে, আল্লাহর ভয়ে, ভালোবাসার ভয়ে চোখ থেকে পানি বের হয়। সে অশ্রু গড়িয়ে পড়ে গালের উপর দিয়ে। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্ট অক্সিজেন সরবরাহ করে।
কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া থেকে, ক্ষয় থেকে, ব্যাকটেরিয়া থেকে আল্লাহ পাক বাঁচায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। রক্তনালী তো থাকে না, আল্লাহ পাক এই জলকে দিয়ে চোখকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের দুই চোখে প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই চোখটাকে এইভাবে কন্ট্রোল করে সর্বক্ষণ তদারকি করছেন আল্লাহ তাআলা নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বলে দিচ্ছেন আল্লাহ জাআল্লাহু আইনাই, আমি কি দুটো চক্ষু দেই নাই? এই চক্ষু আমি দিয়েছি, কেউ দেয়নি। অতএব আমার হুকুম মেনে সব দেখিস না, যা দেখতে বলেছি তা দেখবি, যা দেখতে মানা করেছি তা দেখবি না, তাহলে এই চোখের গুনাহ হবে না, এই চোখ তোকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কি সব দেখা যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, পয়েন্টগুলো আমাকে আস্তে আস্তে শেষ করতে হবে। আমি কি আলোচনা শেষ করে দেব? আর একটু আলোচনা চালাই। কিছু লোক উঠে গেছেন, অনেক দূরের হয়তো কিছু লোক আছেন, কিছু লোক তো যাবেই, আবার কিছু লোক আসবে, এটাই স্বাভাবিক। আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি এই পয়েন্টগুলো শেষ করার জন্য। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা ঈমান আনবো কার উপরে। নাম্বার 2 হচ্ছে আমরা নফসকে আমরা শুদ্ধ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, আমরা কথা বলতে নিয়ে মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? বলেন, মিথ্যা কথা না সত্য কথা? কোন জিহবার দোয়া কবুল হয় জানেন? যে জিহবায় মিথ্যা থাকে না। যে জিহবায় মিথ্যা থাকবে না, সেই জিহবা যা বলবে তাই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যে জিহবায় মিথ্যা নাই, সেই জিহবার দোয়া কখনো ফেরত যায় না, মানে প্রত্যাখ্যাত হয় না, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আমার নবীর দোয়া মিস হয়েছে না কবুল হয়েছে? এই পৃথিবীতে একজন মানুষ যিনি কোনোদিন একটা ওয়ার্ড মিথ্যা বলেননি, অথচ রাজনীতি করেছেন, দেশ চালিয়েছেন, শাসন করেছেন, যুদ্ধ করেছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন। অতএব যারা আজকে মিথ্যার উপরে ভর করে রাজনীতি করছেন, ওগুলোর মুখে আমরা থুতু মারি। নবীর আদর্শে লালিত হয়ে সে আদর্শকে উজ্জীবিত করুন, নিজের জীবনকে সাজান, সমাজকে সাজান, দেশকে সাজান, দেশ জান্নাতের টুকরা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, রাসূল মিথ্যা কথা কোনোদিন বলেননি, কোনোদিন না। একটা দিন তার মুখ থেকে মিথ্যা বের হয়েছে এমন কোন রেকর্ড তার জীবনে নেই। আমরা কোন নবীর উম্মত বলেন? সেই নবীর আমরা উম্মত। আমাদের মুখে মিথ্যা কথা আছে না নাই? আসতে কয় আছে না নাই? একজন আরেকজনকে ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? আমি যে জাহান্নামের চৌরাস্তায়। হ্যাঁ, আছে না নাই বলেন? আছে এক জায়গায়। ও বলে আমি তো মঙ্গল গ্রহে আছি। তো এই যে মিথ্যা কথাগুলো মানে রন্ধ্রে রন্ধ্রে আমরা বলে ফেলি, এই মিথ্যা কথা একজন সঠিক ইমানদার কখনো বলতে পারে না। বাচ্চাদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, পরিবারকে কখনো মিথ্যার কোনো ফাঁদে ফেলবেন না। কখনো কৌতুক করেও মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলা উচিত নয়, জায়েজ নয়। কৌতুক করেও মিথ্যা বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি কিছু লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আমলের জন্য দেখেন কি পুরস্কার দিয়েছেন, সফল হওয়ার জন্য কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা যখন কথা বলবে সোজা সাপটা কথা বলবে, মিথ্যা কথা বলবা না। প্যাঁচমুচ লাগাইয়া কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলবা না, সোজা কথা বলবে। এমনটা যদি করতে পারো, আমি আল্লাহ তাকে সফলতা দিয়ে তাকে আমি মহা পুরস্কারে পুরস্কৃত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। মিথ্যার ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে মাফ করে দিবেন কে? সফলতা দিয়ে দিবেন কে? সফল হয়ে যাব আমরা আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সফলতা দিয়ে দিবেন। নাম্বার 4 হলো তাকওয়া যারা অর্জন করবে তারাও সফল হয়ে যাবে। ঠিক একই আয়াত আল্লাহ পাক বলছেন, অন্য আয়াতে একই কথা বলছেন, ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া যারা অর্জন করবে তারা সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা যদি
বাংলাদেশে একটা বার যদি ওমরের মতো একটা শাসক পেয়ে যেতাম, পৃথিবীর শাসকদের মধ্যে যদি একটা শাসক যদি ওমরের মতো হয়ে যেত, সমাজটা রাষ্ট্রটা জান্নাতের টুকরা হয়ে যেত। কি শাসক তারা ছিলেন! ছোট্ট একটা ইতিহাস মনে পড়ল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি ঘুমাতেন না। যেদিন তিনি ক্ষমতা পেয়েছেন সেদিন থেকে মৃত্যু দিন পর্যন্ত একটা রাত তিনি ঘুমান নাই। জনগণকে দেখতে বের হয়ে যেতেন, প্রতিবেশীকে দেখতে বের হয়ে যেতেন। কোনো একটা রাতে তিনি বের হয়ে গেলেন প্রতিবেশীকে দেখার জন্য। প্রতিবেশীকে দেখতে গিয়ে দেখেন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন। কোন এক বৃদ্ধা নারীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। বৃদ্ধ মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, ঘরে কেউ আছে নাকি? বৃদ্ধা মহিলা বাইরে বের হয়ে বলছে, আপনি কি বলতে চান বলুন, আপনার কোনো কষ্ট আছে নাকি? এবারে মহিলা আফসোস করে বলছে, শুনেছি জনপদের খলিফা নাকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু লোকটা আমার কোনো খোঁজ নিল না, আমার কোনো খবর নিতে পারলো না। এবার ওমরে ফারুক নিজের পরিচয় গোপন করে বলছেন, মা আপনার কোনো অভিযোগ আছে নাকি? অভিযোগ আছে, সে তো আমাকে দেখতে আসুন, আমার তো কষ্ট দুঃখ আছে কিছু। এবার তিনি বলছেন, মা এত দূরে কি আসা যায় নাকি? খলিফা তো আসতে অনেক কষ্ট হয়, অনেক দূর পথ, এটা আসা তো কষ্টের কাজ। সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলছে, এত কষ্ট যদি মনে হয় দায়িত্ব নিল কেন? কি কথা কি বুঝতেছেন? দায়িত্ব নিলে কেন? ওমরে ফারুক কেঁদে ফেলেছেন, নিজের পরিচয় গোপন করলেন। এবার তিনি বলছেন, মা শোনেন, খলিফা ওমর যেহেতু ভুলই করে ফেলেছেন, আপনি মাফ করবেন নাকি? না, মাফ করব না। আপনার কি চাহিদা বলুন, আপনাকে সেই চাহিদা পূরণ করে দেওয়া হবে। আপনি তাকে মাফ করে দেন। কি চাহিদা বলুন? খামসু আশরুন, আপনাকে 25 দিনার দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। 25 দিনার তার হাতে দেওয়া মাত্র এবার ওমরে ফারুক হঠাৎ করে ডাক দিয়ে ফেলেছেন, আলী এইদিকে আসো। আলী জবাব দিতে নিয়ে বলছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। মহিলার কানে চলে গেছে ওমর, এটা কথা বলছেন নাই? নাম শোনা মাত্রই তিনি ভয় পেয়ে গেছেন। এবার ওমরে ফারুক বলছেন, মহিলা আপনি ভয় পাচ্ছেন কেন? ভুল করে ফেলেছে, আপনাকে অনেক কিছু বলে ফেললাম, আমাকে মাফ করে দিয়েন। এবার ওমরে ফারুক বলছেন, আপনি তো আমাকে মাফ করেছেন, ভালো কথা, টাকাটাও নিয়েছেন, ভালো কথা। আপনি যে আমাকে মাফ করেছেন 25 দিনের বিনিময়ে, এটা আপনি আমাকে লিখিত করে দেন। একটা কাপড় দেওয়া হলো, কাপড়ের ওপরে লিখিত করে নিলেন। সেই কাপড়টা নিয়ে, সেই লেখার অংশটুকু নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে পরিবারকে জানিয়ে দিলেন, ও আমার পরিবার, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিখানা দিয়ে দিবা। আমি আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াবে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ শাসন করতে গিয়া এই যে সাক্ষী, আমি কোনো ক্ষতি করি নাই, এই যে চিঠি, আমি কারো হক নষ্ট করি নাই, আমাদের মাফ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন, সেই মধু নিয়ে চলে আসলেন। মধু নিয়ে আসার পরে 5টা ভাগ হবে, প্রতিবেশী 4 জন, উনি একজন, 5 জন, 5টা ঘরের জন্য 5টা ভাগ হবে। 1 বোতল মধু নিয়ে পরিবারের স্ত্রীর কাছে গিয়ে বলছেন, স্ত্রী এই যে বোতল দিলাম, 5টা ভাগ করো, 1 ভাগ আমাদের রেখে 4 ভাগ প্রতিবেশীর হাতে দিয়ে দিবা। কিছুক্ষণ পরে এবার বলছেন, আমার স্ত্রী বোতলটা আমার হাতে দিয়ে দাও, তোমাকে আমি মাপতে দেব না, আমি তোমাকে ওজন করতে দেব না। বলেন তো এই আচরণ যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে করে, স্ত্রী মন কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হয়ে যাবে। তিনি ওটার দিকে তাকালেন না, বোতলটা নিয়ে করলেন কি, প্রতিবেশীর কাছে চলে গেলেন। প্রতিবেশীকে বললেন, প্রতিবেশী এই বোতলটা সমান 5 ভাগে ভাগ করো, মধুটা ভাগ করে নাও। 1 ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমার সমানভাবে 4 ঘরে দিয়ে দিবা, তুমি 1 ভাগ নিয়ে নিবা। বোতলটা ভাগ করলেন, ওনার অংশটুকু 1 ভাগ তিনি নিয়ে এসে স্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে বলছি, স্ত্রী আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি, কিন্তু আপনি আমার কাছ থেকে বোতলটা নিয়ে চলে গেলেন কেন? এবার তিনি বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করা যাবে না, তুমি আমার স্ত্রী, তুমি যখন মধুটা ভাগ করতে নেবে, বোতলের মধু ভাগ করতে নেবে, মধু যেহেতু তরল জিনিস, এই তরল জিনিস ভাগ করতে নিয়ে কিছু অংশ মধু, 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক মধু তোমার হাতে লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। একটা দেশের শাসক, এক ফকির আসছে তার বাড়িতে সাহায্যের জন্য। ওমরে ফারুকের দরজায় গিয়ে কড়া নেড়ে ঘরের চিত্র, সবকিছুর চিত্র দেখে ফকিরটা আস্তে করে বের হয়ে চলে আসতেছে। দরজা খুলে দেখেন ওই ব্যক্তিটা, ওই মহিলাটা ফিরে চলে যায়। ওমরে ফারুক পিছন থেকে ডাক দিয়ে বলছে, মহিলা, দরজায় কড়া নাড়লে আবার কিছু না বলেই চলে যাচ্ছ কেন? ফকিরই বলতেছে, ওমরে ফারুক, আমার বিশ্বাস ছিল তুমি একজন শাসক,
তোমার হাতে সম্পদ বেশি থাকবে, কিন্তু আমি তো দেখতেছি আমি ফকির হয়ে, আমি যতটুকু ফকির তার চেয়ে বড় ফকির তুমি। আল্লাহু আকবার বলবেন না? সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যার ইতিহাসগুলো সহজে শেষ হবে না। বহু ইতিহাস তারা জীবন আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। ঘোড়া কিনতে গেছেন তিনি বাজারে। ঘোড়া আগে তো, এখন তো হোন্ডা কিনতে যায়, আগে কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। ঘোড়া কিনতে গেছেন, টাকা দিয়ে ঘোড়া কিনেছেন। সেই ঘোড়াটা নিয়ে তিনি ঘোড়ায় চড়েছেন, টাকাও দিয়ে ফেলেছেন। কিছু দূরে যেতে না যেতে ঘোড়ার চারটা পা অকেজো হয়ে পড়ে গেছে। এবার ঘোড়াটা নিয়ে বলতেছে, ও ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে খারাপ ঘোড়া দিয়েছো, অসুস্থ ঘোড়া দিয়েছো, ঘোড়া কিনবো না আমি, টাকা দাও, ঘোড়া ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি সুস্থ না অসুস্থ? সুস্থ ঘোড়া আমি আপনাকে দিয়েছি, আপনি বুঝে নিয়েছেন। আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, না, আমি তোমাকে ঘোড়া ফেরত দেবই, তুমি আমাকে টাকা দিয়ে দাও। এবার ওই ঘোড়া বিক্রেতা বলতেছে, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা বলে, এটার জন্য আমিও, আমার কথাও ঠিক না, আপনার কথাও ঠিক নাই, চলুন আমরা আদালতে চলে যাই, আদালত যে রায় দেবে সেই রায়টা আমাদের জন্য রায় হয়ে যাবে। একজন সাধারণ ঘোড়া বিক্রেতা ওমর ফারুককে কি দেখায়? কি দেখায় বলেন? আদালত, চলুন আদালতে চল। ওমর ফারুক বলেন, ঠিক আছে চলো যাই। চলে গেছেন, আদালতের দরজায় পৌঁছে গেছেন। আদালতের বিচারপতি চেয়ারে বসা, ওমর ফারুককে দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেছেন। খলিফাতুল মুসলিমিন আমার আদালতে এসেছেন, বিচার চাওয়ার জন্য আসছেন কেন? তিনি দাঁড়ায় গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? তিনি বলছেন, শোনো, আমার দিকে তাকাইয়া কোনো বিচার করবা না, আমি এখানে এসেছি বিচারের জন্য। এই যে ঘোড়াওয়ালা আমারে নিয়ে আসছে, ঘটনা এই। কি কথা কি বুঝতেছেন? এই ঘটনাটা ঘটছে, আমি ঘোড়া নেব না, অসুস্থ ঘোড়া আমাকে দিয়েছে। দুই জনের কথাই শুনলেন। শোনার পর এই বিচারপতি এবার বলছেন, আমিরুল মুমিনিন, আমি কোনো ব্যক্তি দেখে কোনোদিন বিচার করি না, আজকে ব্যক্তি দেখেও বিচার করব না। আজকে এই বিচারের রায় আপনি ওমর ফারুক আপনার বিপক্ষে চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনার বিপক্ষে, একটু বুঝায়া দাও। ওমর ফারুক বলছেন, একটু বুঝায়া দাও। বিচারপতি এবার বলছেন, বিষয়টা হলো কেনা বেচার সব চুক্তি সম্পন্ন হয়ে গেছে, আপনি পণ্য দেখেছেন, আপনি ঘোড়া কিনেছেন, ঘোড়া কেনার পূর্বে আপনি ঘোড়া সুস্থ ঘোড়ায় নিয়েছিলেন। এরপর আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। অতএব আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়া অসুস্থ হতেই পারে। আপনি এই জায়গায়, যেমন আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই জায়গা থেকে আপনি সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এর যেমন কোনো গ্যারান্টি নাই। প্রাণী অসুস্থ হতেই পারে, আপনাকে অসুস্থ ঘোড়া নিয়ে আপনাকে যেতে হবে, ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না। ওমর ফারুক মুচকি হাসি মেরে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরের দিন পর সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন, মজলিসে শুরার বৈঠকে বললেন, একজন সাহসী বিচারপতি পেয়েছে, আঞ্চলিক বিচারপতি, যে ওমর ফারুকের বিরুদ্ধে রায় দেওয়ার সাহস আনতে পারে। ওকে আঞ্চলিক বিচারপতি না বানায় আমি ওমর তাকে চিফ জাস্টিস বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খলিফার বিরুদ্ধে রায় দিলে কি তার পদ কমে না বাড়ে? বলেন বলেন, পদ কমে না বাড়ে? আর আমার দেশে পাগলা বানায়া বাইরে পাঠায়, পাগলা বানায়া বাইরে পাঠায়। রেকর্ড আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। তাকওয়া অর্জন হলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি বানান, জোরে বলি আমিন। তাহলে ফাউলাইকা হুমুল ফায়েজুন, আমরা সফল হব। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। নাম্বার 6 হলো আল্লাহ রাসূলের আনুগত্য। জীবনের সকল জায়গায় আনুগত্য করতে হবে। 1 নাম্বার কার? আসতে বলবেন, 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। সফলতা দিবেন কে? আল্লাহ তাআলা। পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো যারা তওবা করবে। তওবা করব কার কাছে? তওবা করবে বান্দা, মাফ করবেন কে? গুনাহ হবে কার? গুনাহ হবে কার? ফেরেশতার গুনাহ হয়, মাফ করবেন কে? তওবার দরজা আছে না নাই বলেন? তওবা করব আমরা, মাফ করবেন আল্লাহ। আপনার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে কম না বেশি? বেশি। ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেছে, মাফ চেয়ে নেব আল্লাহর কাছে।
শেষ করে দিচ্ছি ভাই, একটু বসেন। লোভনীয় দোয়া তো লোভনীয় জিনিস, এতগুলো মানুষ পাবেন কোথায়? একসঙ্গে দোয়া করে যাই, শেষ করে দেবো। তো বসেন, এটা বলে যেতে হয়। আমি আজকে বলিনি বসার জন্য বেশি, মাহফিল থেকে ওঠা বসা এটা ঠিক না। বসেছি, শেষ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি এর চাইতে শ্রেষ্ঠ জায়গার কোথাও পাবেন? এখানে পাবেন? কোথাও আছে? তো এখান থেকে উঠবেন মানে আপনার লস। যতক্ষণ থাকবেন এটা আপনার জন্য লাভ। লাভ যদি চিন্তা থাকে মাথায়, তাহলে ওঠার চিন্তা না আনাই ভালো। একটু বসেন, আমরা একসঙ্গে এখান থেকে উঠব। গতকালকে যে মাহফিল ছিল, গত পরশু যে মাহফিল ছিল, সেই মাহফিলগুলোতে মাহফিলের ভলেন্টিয়ার যতজন, এখানে এত লোকও নাই। কি কথাকে বুঝাতে পারছি? রংপুরের এক মাহফিল ছিল গত পরশু দিন, সেখানে প্রায় কত হবে, নারী পুরুষ মিলে প্রায় 25 থেকে 30 হাজার মানুষ হবে। এই 25 থেকে 30 হাজার মানুষের কন্ট্রোল করার জন্য এতগুলো লোক লাগবে না? লাগবে। তো সেখানেও আমি দেখেছি, লক্ষ্য করেছি, কোনো লোক ওঠে না, একটা লোক ওঠে না, বসে থাকে। তো ওঠা বসা কোরআনের মাহফিলে যদি আল্লাহ পাক এটাকে যদি একটু নোট করেন, একটু যদি রিমার্ক করেন যে এই বান্দা আমার কোরআনের মাহফিল থেকে উঠলো, যদি নোট হয়, বলেন তো কায়দা না বেকায়দা? বলেন তো, বলেন কায়দা না বেকায়দা? বেকায়দা। অথবা আমরা আল্লাহর নোটের কাছে যেন না যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে রিমার্ক না করেন, আমাদের যেন রেড সিগনালে না ফেলেন। একটু বসি, আমরা দোয়া করব একসাথে। সর্বশেষ নাম্বার 9 হচ্ছে প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত কি হওয়া? ইমানদার তো সবে, আমার তো ইমান আছে এরকম না। প্রকৃত ইমানদার হতে হবে, এর মধ্যে কিছু গুণ লাগে। নামাজটা মনোযোগ দিয়ে পড়তে হবে। সূরা মুমিনুনের প্রথম দিকের কয়েকটা আয়াত আমরা শিখে নেব, জেনে নেব। 7টা গুণ: নামাজ, জিহ্বাকে সংযত করা, যাকাত ঠিক মতো দেওয়া, লজ্জাস্থানের হেফাজত করা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা। এরপরে নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের যত্ন নেবে, আল্লাহ পাক বলছেন এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দেব। আল্লাহ কবুল করুন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে কিনা বলেন? তাদের পর্দার দরকার কি আছে? আজকের দেশে কি, আমাদের দেশের সমাজে কি পর্দা আছে? পর্দা আছে। কে বলছে পর্দা নাই? দরজার পর্দা, জানালার পর্দা আছে না? বলেন তো, দরজার জানালার পর্দা বেশি দরকার না গায়ের পর্দা বেশি দরকার? দরজার জানালার পর্দার দাম কত জানেন? এক একটা পিসের দাম 10,000 20,000 টাকা পর্যন্ত এক একটা দরজার পর্দার দাম। লক্ষ লক্ষ টাকা ডেকোরেশন করে এই দরজাগুলো সাজায়, এই জানালাগুলো সাজায়, এত কাপড় দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজাচ্ছে, কাপড় দিয়ে সব জায়গায় ঢেকে ফেলছে, পর্দা দিচ্ছে। কিন্তু যে পর্দাটা সবচেয়ে বেশি জরুরি পর্দা, মেয়েদের গায়ের পর্দা, সাদা চামড়া, সুন্দর চামড়াকে, যৌবনের চামড়াকে ঢেকে ফেলতে হবে। হুকুমটা কার? কিন্তু সেই চামড়া ঢাকে না। পশ্চিমাদের কালচার হলো ওরা চামড়া দেখাবে, আর মুসলমানদের কালচার হলো তারা চামড়া ঢেকে ফেলবে। এটাই হলো মানুষের কাজ। পশুর তো কোনো পর্দা নাই, পশুর পর্দা আছে, মানুষের পর্দা থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক মাদেরকে প্রকৃত পর্দাশীলা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। তাওয়াক্কুল কারমান নামে এক নোবেল বিজয়ী একজন মহিলা, উনি হেজাব পরেন, নেকাব পরেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি এগুলো পরেন কেন? তো বলতেছে, আমি কি বনের পশু যে আমি পড়বো না? আমি তো মানুষ, আমাকে ঢাকতে হবে, আমাকে পড়তে হবে। বনের পশুদের কোনো পোশাক নেই, তারপরও বনের পশুকে আল্লাহ পাক কিছু স্থায়ী কাপড় দিয়া কিছু সতর ঢাকার ব্যবস্থা করেছেন। কিন্তু আজকে মানুষের মধ্যেও সেই ন্যূনতম সেন্সটুকু নাই। মানুষ আজকে এত বিকৃত হয়েছে, মানুষের মানসিকতা এত জঘন্য হয়েছে, যেটা পশুকেও হার মানায়। বিকৃত যৌনাচারের মতো এই একটা জঘন্য আইন পর্যন্ত আমেরিকার পার্লামেন্টে পাশ হয়, সমকামিতার আইন পাশ হয়। এইরকম বিকৃত যৌনাচার, বিকৃত এই আচরণগুলো কোনো পশুর মধ্যেও খুঁজে পাওয়া যায় না, কুত্তার মধ্যেও নাই, শুকুরের মধ্যেও নাই, যা আজকে মানুষের মধ্যে বিরাজ করছে। এই দুনিয়াতে আমরা এখন প্রেজেন্ট অবস্থান করছি, আমাদের ইমানকে টিকে রাখতে হবে। যুবকরা, নোংরামির দিকে যাওয়া যাবে না, বিবাহ পূর্ব কোনো অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না, যৌবনকে কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে। আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে বলে আমিন, আরও জোরে আল্লাহুম্মা আমিন। আমার নাহিদ ভাইকে ধন্যবাদ, উনি আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন।